বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় ৩ সপ্তাহ, কিন্তু এবার সামনে এসেছে টুর্নামেন্টের এমন এক অন্ধকার যা শুনলে অবাক হবেন। গ্যালারির উন্মাদনা আর মাঠের রোমাঞ্চের আড়ালে পুরো বিশ্বকাপ জুড়েই প্রাণনাশের হুমকি ও হয়রানির শিকার হয়েছে অনেক তারকা ফুটবলার, কোচ ও রেফারি। যুক্তরাষ্ট্রের এফবিআই সহ বিভিন্ন দেশের পুলিশ নিয়ে গঠিত আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্রের গোপন নিরাপত্তা প্রতিবেদনের একটি অংশ প্রকাশে আসার পর এমন সব তথ্য সামনে এসেছে। সবচেয়ে বেশি হুমকির মুখে ছিল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার একটি ম্যাচের আগে এক ব্যক্তি স্টেডিয়ামে হামলার হুমকি দেয় এবং মেসিকে লক্ষ্য করার কথা জানান। মিশরের বিপক্ষে ম্যাচের আগে মেসিকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে, এমনকি স্টেডিয়ামের ডাস্টবিনে বোম থাকার খবর পেয়ে ব্যাপক তল্লাশি চালাতে হয়। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বকাপ জুড়ে অনুসরণ ও হয়রানির আশঙ্কায় রাখতে বাড়াতে হয়েছিল বাড়তি নিরাপত্তা। শুধু মেসি রোনালদোই নয়, মাঠের ভুলের কারণে হুমকির শিকার হয়েছে অনেক খেলোয়াড়। গোলের সুযোগ নষ্ট করে আলেকজান্ডার শার্লট ও তার স্ত্রী পেয়েছে প্রাণনাশের হুমকি। পেনাল্টি মিসের পর হুমকি পেয়েছে কলম্বিয়ার জামিনটন কম্পোজ। আর লামিনে ইয়ামালকে ফাউল করে পেনাল্টি দেওয়ার পর হুমকির মুখে পড়ে ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে। তবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লাতেনেক্সিয়ে। আর্জেন্টিনা মিশরের ম্যাচের পর তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে প্রায় ৬,০০০ হুমকিমূলক বার্তা পাঠানো হয়। এমনকি তার দেলোজোদার পরিবারকে নিরাপত্তা দিতে ফ্রান্সের পুলিশ মোতায়েন করা হয়। দক্ষিণ কোরিয়ার দলও বিদায়ের পর প্রাণনাশের হুমকি পেয়েছিল। তাহলে প্রশ্ন হলো, বিশ্বকাপের মতো বিশাল একটি আসরের নিরাপত্তা ব্যবস্থা কি সত্যিই যথেষ্ট ছিল? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন সব ফুটবলের খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন।